প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ইরান এর উপর যে আক্রমণ আমেরিকার, সে আক্রমণের উপরে যে তেলের যে মূল্যের একটা প্রভাব বিশ্বের মধ্যে এবার হরমুজ প্রণালী সহ ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা 3টা ভিডিও আপলোড করেছি। আজকে হচ্ছে যে 4th, এটা পার্সন মানে 4 নাম্বার পার্ট। 4 নাম্বার পার্টটা আমরা আগে যেভাবে আলোচনা করেছি সেভাবে কিন্তু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। একসাথে ট্রান্সলেশনস, ভোকাবুলারি, ফ্রি হ্যান্ড রাইটিং এবং ফোকাস রাইটিং একসাথে যেভাবে শেখা হয় সেভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওকে, আমরা হরমুজ প্রণালী নিয়ে লাস্ট ভিডিওতে কথা বলেছিলাম। আগের ভিডিওগুলো একটু দেখে নেব, তারপরে হচ্ছে এই ভিডিওটি একটু দেখবেন, তাহলে কিন্তু ধারাবাহিকতা থাকলে বুঝতে পারবেন। ইভেন এমনকি ডাউট মানে সন্দেহ, এটার বিপরীত অর্থ হচ্ছে দ্য আনডাউট, যেটা নিঃসন্দেহে। তাহলে কোনো শব্দের পূর্বে যদি ইউএন থাকে সেটা বিপরীত অর্থ হয়। ডাউট এখানে হচ্ছে যেমন আনডাউটলি, এটা একটা অ্যাডভার্ব। আর ডাউট এখানে যেহেতু এখানে আর্টিকেল আছে, আর্টিকেল সর্বদা অ্যাডজেক্টিভ, ডাউট এখানে হচ্ছে যে নাউন অর্থে ইউজ করা হয়েছে, কারণ আর্টিকেল অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। একটি সন্দেহ আছে অ্যাবাউট সিকিউরিটি, নিরাপত্তা নিয়ে। এটা সিকিউর থেকে সিকিউরিটি, ভার্ব থেকে নাউন হয়েছে। ইন দ্য স্ট্রেট, এই প্রণালীর মধ্যে একটা সন্দেহ। উড ফ্রমড যে তড়িঘড়ি করে চলাফেরা করা। যখন একটা রাস্তা যখন অনেক প্রশস্ত হবে, অনেকগুলো হচ্ছে দেখি মানে স্তর করা যাবে, ভাগ করা যাবে, ফলে রাস্তাগুলো হচ্ছে তো বাইপাস চলে, কিন্তু একদিক থেকে অন্যদিক গাড়ি যানজট হয় না খুব দ্রুত। এই যে আমরা আগের ভিডিওতে বলেছিলাম, এটা এত বেশি, এটার প্রস্থ এবং এটার গভীরতা কম, যার কারণে কিন্তু তড়িঘড়ি করে কিন্তু জাহাজগুলো চলাফেরা করতে পারে না। এটা ফ্রমড মানে হচ্ছে তো খুব তড়িঘড়ি করে চলতে পারে না। এখানে ফ্রমড এটা হচ্ছে দ্য মেইন ভার্ব এবং উড হচ্ছে দ্য মডেল ভার্ব। আমরা জানি মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এটা হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব। এবং ফাইনাইট ভার্বের এই অংশটাকে কিন্তু আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সাবজেক্ট এখন এখানে নাউন ফ্রেজ হয়ে আছে। সাবজেক্ট যখন একাধিক ওয়ার্ড থাকবে তখন এটাকে আমরা নাউন ফ্রেজ বলবো, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে দেখেন মেনি ব্যাসেলস, অর্থাৎ ব্যাসেলস মানে হচ্ছে যে শিপ, জাহাজকে বোঝায়। সচরাচর বিশাল বিশাল জাহাজকে ব্যাসেল শব্দটা ইউজ করা হয়। শিপ হচ্ছে শব্দটা কমন না, কমন, কিন্তু ব্যাসেল শব্দটা স্পেসিফিক যখন বিশাল আকৃতির কোনো জাহাজকে বোঝায়, অনেকগুলো জাহাজ জন্য। ফর ইন্স্যুরেন্স রিজনস, এখানে কিন্তু একটা নিরাপত্তার একটা কারণ আছে বা বিমার একটা কারণ। টু ফেস ইনফিনিটিভ, মোকাবেলা করতে হয়। কেন মোকাবেলা করতে হয়? এখানে মোকাবেলা করার একটা কারণ আছে, এই জন্য ইনফিনিটিভ দিয়েছে। হোয়াই দ্বারা প্রশ্ন করলে সেখানে কিন্তু ইনফিনিটিভ পাবে। হোয়াই দ্বারা প্রশ্ন করলে যদি ইনফিনিটিভ ফ্রেজ হয়, সেটা ইনফিনিটিভ ফ্রেজকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। তাদের যে অনেক ঝুঁকি, অনেক কঠিন বিপদের সম্মুখীন হতে হয়। ট্রানজিটিং, যে আদান প্রদান করা, প্রেরণ করা, চলাচল করা। অ্যাজ, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনস। অ্যাজ প্রিমিয়ামস উড রাইজ শার্পলি, প্রিমিয়াম মানে ঝুঁকি, যে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, যে খরচ, যার কারণে কিন্তু শার্পলি মানে খুব তীক্ষ্ণভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ কথাটা বলা হচ্ছে এই জলপথ দিয়ে যেই জাহাজগুলো চলে, এগুলো যে একটা বিমা করা থাকে, সে বিমার কস্টটা কিন্তু অনেক পড়ে, কারণ বিমা কোম্পানিগুলো ধরে নেয় যে কিন্তু এই পথটা হচ্ছে তো খুব ঝুঁকিপূর্ণ। এই জন্য তাদের কিন্তু তেল জাহাজের মালিকদেরকে তাদেরকে বিশাল পরিমাণ একটা কিন্তু বিমা প্রিমিয়াম দিয়ে কিন্তু এই পথ দিয়ে কিন্তু চলাচল করতে হয়। তাহলে একদিকে কতদিকে খরচ, এই পথ বন্ধ করে দিলে অবস্থা কি হবে? এমনি অবস্থা, এই পথটা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ হওয়াতে কিন্তু খরচ অনেক দিক দিয়ে বাড়তেছে। তাহলে সেট রাসমোসেন, এই কথাটা কিন্তু রাসমোসেনের কথাটা বলেছে। তাহলে এটা হচ্ছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন বিদ্যুৎ সাবঅর্ডিনেট ক্লাউজ। এখন এতটুকু পর্যন্ত এটা হচ্ছে যে মেইন ক্লাউজ। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে দেখো, অ্যাকর্ডিং টু দ্য সাকসো ব্যাংক অ্যানালাইজড ওল্ড হানসিন, only Saudi Arabia and the United Arab Emirates possesses meaningful bifurcated infrastructures. তবে এখানে আরেকটা কথা বলেছে, প্রেপোজিশন আর ফ্রেজ। সাকসো ব্যাংক অ্যানালাইসিস্ট অফ ওল্ড হ্যানসেন, একজন ব্যাংক অ্যানালাইসিস্ট, এই যে ব্যাংকের অ্যানালাইসিস্ট ওল্ড হ্যানসেন, এই কথাটা কি বলেছে?
কোনো কথা যখন কেউ যখন কোনো একটা কথা বলবে সেটাকে আমরা কোট করে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। এটা লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিশেষ করে ফোকাস রাইটিংয়ের মধ্যে আমরা কোনো একটা লেখা যখন আমরা কোট দিয়ে যদি শুরু করতে পারি অথেন্টিকভাবে, কোনো বই, কোনো বিখ্যাত ব্যক্তির রেফারেন্স, এটা কম লিখেও খুব ভালো নাম্বার হয়। যখন এক্সামিনারের শুরুতে যখন এই কোটগুলো যদি দেখায়, এটা যদি অথেন্টিক হয়, আপনাকে খুব ভালো মার্কস দেওয়ার চেষ্টা করে। এর জন্য সবসময় একটা লেখা খুব ফ্যাক্ট হয় কখন, বিশ্বাসযোগ্য হয় কখন, ফ্যাকচুয়াল হবে কখন, যখন আপনি কোট করতে পারবেন, সাইটেশন ইউজ করতে পারবেন। এবং এই সাইটেশন বা কোট ইউজ করলে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। এবং এটা কালার পেন দিয়ে বা নীল বা সবুজ ইউজ করার চেষ্টা করবেন। তাহলে উনি বলেছে একমাত্র সৌদি আরব এবং আরব আমিরাতের মানে বুক করার অধিকার আছে মিনিংফুল বাইপাস। তাদের আলাদা কিন্তু পাশে একটা পথ আছে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোগত। তবে ওই দুটা রাষ্ট্রের কিন্তু আবার অবকাঠামোগত সৌদি আরব এবং তাদের একটা সুবিধা আছে কিন্তু এই জিনিসটা। দ্য রুট, এই পথটা খুব ট্রান্সপোর্ট এটা হচ্ছে এখানে বরফ, যেমন ট্রান্সপোর্টের নাউন হচ্ছে ট্রান্সপোর্টেশন, পরিবহন। এখন এটা বরফ কেন, মডেল বরফের পরে সাবজেক্টের পরে কি হয়, ফাইনাইট বরফ হয়। এই জন্য আমি ট্রান্সপোর্টেশন ইউজ না করে বরফ ইউজ করলাম। তাহলে বরফটা আমাকে জানতে হয়েছে, ট্রান্সপোর্টেশন থেকে ট্রান্সপোর্ট ইউজ করেছি। ম্যাক্সিমাম 2.6 মিলিয়ন ব্যারেলস ডেইলি, প্রতিদিন কিন্তু প্রায় এটা এত মিলিয়ন ব্যারেল প্রতিদিন কি হচ্ছে, চলাচল করতেছে। নোটেড মানে কি, এই কথাটা বলেছিল, উল্লেখ করেছিল দ্য ইআই অথরিটি, এই কথাটা বলেছে। এটা বলেছে হচ্ছে যে ওই যে বাইপাস রুট যেটা আছে মানে ইউএই এবং সৌদি আরবের সে মেজারমেন্টটা দিয়েছে কিন্তু এটা। আচ্ছা, এখন আমরা পরবর্তী অংশটার মধ্যে যদি যাই, পরবর্তী অংশটার মধ্যে বলা হচ্ছে হাইলি প্রফিটেবল অয়েল। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। প্রথমে আমি বলবো এটাকে বিশ্লেষণ করি। অয়েল এখানে হচ্ছে দ্য নাউন, প্রফিটেবল, প্রফিট থেকে প্রফিটেবল, প্রফিট এখানে নাউন, প্রফিটের অ্যাজেক্টিভ হচ্ছে দ্য প্রফিটেবল। তাহলে নাউনের আগে অ্যাজেক্টিভ, হাই থেকে হাইলি, অ্যাজেক্টিভ প্লাস এলওয়াই, অ্যাডভার্ব, তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে একটা বিন্যাস শিখতে পেরেছেন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাজেক্টিভের আগে অ্যাজেক্টিভ পয়, না হলে অ্যাডভার্ব ধরে নিতে হবে। এবং ফুল টাইমিল এটা একটা নাউন ফ্রেজ, কারণ এটা একটা পয়েন্টের নাম। আমরা এই রিপোর্টটার মধ্যে অনেকগুলো পয়েন্ট, হরমুজ প্রণালী সহ ইরানের স্যাংশন থেকে শুরু করে যুদ্ধ, এগুলো অনেকগুলো পয়েন্ট কিন্তু আমি আগের ভিডিওতে এখানে উল্লেখ করেছি, একটা ধারাবাহিকভাবে আলোচনা করতে। সেটা একটা পয়েন্টের নাম বিদায় এটাকে আমরা একটা নাম ফ্রেজ ধরবো। ইরানিয়ান ক্রুড, এখানে ইরান ক্রুড না দিয়ে ইরানিয়ান কেন ধরেছে? ক্রুড মানে অপরিশোধিত তেল, ইরানের, অর্থাৎ ইরান এটাকে মডিফাই করেছে, এই জন্য অ্যাজেক্টিভ, ইরানের অ্যাজেক্টিভ হচ্ছে যে ইরানিয়ান। ইরানের অপরিশোধিত তেল ইজ রিলেটিভলি ইজি। রিলেটিভ শব্দটা আমরা যদি দেখি, যেমন রিলেট, আমি একটা দেখি, বিশ্লেষণ করি। রিলেট মানে সম্পর্ক করা, এটা একটা ভার্ব, খেয়াল করবেন ফরমেশনটা কীভাবে করি, ওয়ার্ডের বিশ্লেষণটা। আবার যদি রিলেটিভ বলি আমি, রিলেটিভ এটা কিন্তু আত্মীয় স্বজনকে বোঝাই। আমরা যেটা নিয়ার্স অ্যান্ড নিয়ার্স, কাছের মানুষদের, রিলেটিভস, এটা আবার একটা নাউন, খেয়াল করেন। যখন এটি রিলেটিভলি, এটাকে রিলেটিভলি, এই যে রিলেটিভলি টু, তখন এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ হয়ে যায় বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। রিলেটিভলি মানে হচ্ছে যে তুলনায়, মানে আনুপাতিক হারে কোনো কিছু তুলনা করা বোঝাতে রিলেটিভলি ইউজ করা হয়, রিলেটিভলি টু। অর্থাৎ অন্য দেশের অপরিশোধিত তেলের তুলনায় ইরানের তেল কিন্তু ইজি। কেন ইজি সেটা আমি বলেছিলাম কিন্তু, কারণ ইরানের উপর নিষেধাজ্ঞা আছে। ইরান কিন্তু যাকে তাকে বিক্রি করতে পারে না, কিন্তু অন্য রাষ্ট্রগুলো বিক্রি করতে পারে, তাদের তেলের ডিমান্ড আছে, যেমন সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন, এই সমস্ত রাষ্ট্রগুলো। কারণ ইরানের তেলের এই সুযোগের সদ্ব্যবহার করে চীনের মতো রাষ্ট্রগুলো কিন্তু, কারণ নিষেধাজ্ঞা থাকাতে তারা কিন্তু কম দামে কিন্তু বিক্রি করতে বাধ্য হয়, কিছু করার নাই। এজন্য আপেক্ষিক হারে তাদের তেল পাওয়া খুব সহজ। এটা ইউএসের স্যাংশনের কারণে কিন্তু এই কাজটা হয়েছে। সিপ, সস্তা, টু এক্সট্রাক্ট মানে গ্রহণ করা, অর্থাৎ ইরানের অপরিশোধিত তেলগুলা গ্রহণ করা কিন্তু আপেক্ষিক হারে
তুলনায় কিন্তু এটা সহজ। এটা একটা ইনফিনিটিভ, টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম। উইথ প্রোডাকশন, এই প্রোডাকশনের ভার্ব হচ্ছে দ্য প্রডিউস। তাহলে প্রডিউস থেকে প্রোডাকশন কেন ইউজ করেছে? কারণ এই যে প্রেপোজিশনের পরে কখনো ভার্ব হবে না, প্রেপোজিশনের পরে নাউনই হবে, তাই এখানে প্রোডাকশন হয়েছে। উৎপাদন খরচ যদি অ্যাজ লিটল অ্যাজ পজিটিভ ডিগ্রি, $10 ফর ব্যারেল, তাদের উৎপাদন খরচ পরে প্রায় কত? প্রতি ব্যারেলে তাদের প্রায় $10 চেয়ে কম। মেকিং ইট পার্টিকুলারলি প্রফিটেবল, যেটা খুবই লাভজনক। দেখো তাহলে এটা রাসমুসেন এই কথাটা বলেছে, অর্থাৎ যারা কিনবে অপরিশোধিত তেল, তারা এটাকে পরিশোধিত করতে তাদের কিন্তু এটা ফার ব্যারেলে খরচ মাত্র কত? $10 চেয়ে কম। কারণ ইরানের তেলটা কম কিনাতে তাদের খরচও কম পড়তেছে, কিন্তু অন্য রাষ্ট্র থেকে কিনলে হয়তো এটা $20 পড়বে, অন্য ডলার পড়বে, সব কিছু মিলিয়ে। এই জন্য ইরানের তেল কিন্তু কিনা খুব সহজ। এই যে ইরান তেল সমৃদ্ধ হওয়া সত্ত্বেও তারা তাদের মুদ্রা অবমূল্যায়ন কেন, তাদের রিজার্ভ নাই কেন, এই মেইন তাদের তেল থাকা সত্ত্বেও সেটা কিন্তু তারা বিশ্ববাজারে কিন্তু কি ধস নামাই দিছে আজকে প্রায় 50 বছর ধরে ইউএসএর স্যাংশনের কারণে। এটাই হচ্ছে যে মেইন সমস্যা। একটা বিষয় লক্ষ্য করেন, নিউজ পেপার পড়লে যে আপনার শুধু ইংলিশের প্রফিসিয়েন্সি বৃদ্ধি পাচ্ছে সেটা না, আপনি সাম্প্রতিক অনেক কিছু বিষয় কিন্তু জানতেছেন। এটাই সবচেয়ে বড় আর একটা পজিটিভ, যেগুলো কিন্তু এগুলো রিলেটেড পরীক্ষায় কিন্তু আপনার অনেক কিছু কোয়েশ্চেন কিন্তু করা হয়। আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, আমি একটা নিউজ পেপার অ্যানালাইসিসের উপরে প্রথম বেসিক গ্রামার প্লাস নিউজ পেপার অ্যানালাইসিস, যেখান থেকে একসাথে বেসিক গ্রামার, অ্যাডভান্স গ্রামার, নিউজ পেপার অ্যানালাইসিস কম্বাইন করে ফোকাস রাইটিংকে কভার করে ব্যাংক এবং বিসিএস 51তম বিসিএসকে টার্গেট করে আমি একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি ঈদের পরে। আমি বিস্তারিত সব দ্রুত জানিয়ে দেব। যারা অ্যাড হতে চান, যারা জয়েন হতে চান, এনরোল করতে চান, তারা এনরোল করে ফেলবেন। আশা করি পাশের জন কেউ থাকলে সবাইকে একটু ইনফর্ম করেন। আমি জুম বা গুগল মিটে কিন্তু ল্যাপটপে কিন্তু আমার গ্রাফিক্স ট্যাবলেট দিয়ে এগুলো ইউজ করে কিন্তু আমি ক্লাস নেব। সবাই যদি থাকেন আশা করি আশা করি খুব উপকৃত হবেন। আচ্ছা, এর পরবর্তী লাইনটা যদি দেখি, অনলি সৌদি আরাবিয়া, শুধু সৌদি আরাবিয়া, ইরাক, কুয়েত অ্যান্ড ইউনাইটেড আরব এমিরেটস এনজয়। এই যে এটা হচ্ছে যে মেইন ভার্ব, তাহলে সাবজেক্ট কিন্তু এখানে একদম এটাই হচ্ছে যে সাবজেক্ট। একাধিক রাষ্ট্র এখানে ফ্লোরাল বিদায় ফ্লোরাল হয়েছে। ভার্বের শেষে এস বা এস যুক্ত না থাকলে ফ্লোরাল মনে করতে হবে, আর নাউনের শেষে এস বা এস না থাকলে সিঙ্গুলার। অর্থাৎ নাউনের শেষে এস বা এস থাকলে কিন্তু ফ্লোরাল, ভার্বের শেষে এস বা এস যুক্ত থাকলে সিঙ্গুলার। তাহলে এখানে সাবজেক্ট ফ্লোরাল বিদায় ভার্ব ফ্লোরাল হয়েছে। সিমিলারলি কিন্তু ইতিমধ্যে কিন্তু আবার ইরান, তাদের কিন্তু ল কস্ট করতে হয়, ইরানের যে খরচটা করতে হয় অনেক বেশি, কিন্তু অন্য রাষ্ট্রের খরচটা করতে হয় কিন্তু এটা পরিশোধিত করতে কিন্তু কি কম, ফলে তারা বেশি দামে বিক্রি করতে পারে, কিন্তু ইরান কিন্তু করতে পারে না। তাছাড়া আরও বিষয় হচ্ছে, ইরান কম দামেই বিক্রি করতে হয় তেলটা আবার পরিশোধন করার পরে, কিন্তু অন্য রাষ্ট্রগুলো কিন্তু সেটা করতে হয় না, তারা আরও বেশি দামে বিক্রি করতে পারে, কারণ তাদের উপর কোনো স্যাংশন নাই। ভালো থাকবেন, এতটুকু থাকবে। আপনারা এই যে এটা যদি সার্চ করেন, যে রিপোর্টটা যদি সার্চ করেন ডেইলি স্টারের মধ্যে গিয়ে, হাউ উইল ইউএস স্ট্রাইকস অন ইরান এফেক্ট অয়েল মার্কেটস, যদি চলে আসবে, আপনারা নিজেরা একবার পড়েন, নোট ডাউন করেন, আমি যেগুলো পড়াইছি বিশ্লেষণ করেন। আজকে এতটুকু পর্যন্ত। আমি টোটাল এটা 4টা পার্টে ভাগ করে ভিডিওটা আপলোড করেছি। তা আমি আবারও জানিয়ে দিচ্ছি, আমি কোর্স লঞ্চ করতে যাচ্ছি ঈদের পরেই। আপনারা আশা করি সবাই এনরোল করে কিন্তু এই কোর্সে জয়েন হবেন। আবার যারা জয়েন হবেন, আমি ইনশাল্লাহ আশা দিচ্ছি যে আপনারা কিন্তু ইনশাল্লাহ উপকৃত হবেন। আমি প্রত্যেকটা জিনিস ধরে ভেঙে কিন্তু বিশ্লেষণ করে পড়ানোর চেষ্টা করব, যাতে একসাথে গ্রামার প্রিলিমিনারির জন্য এবং ফোকাস এবং প্রি হ্যান্ড রাইটিং একসাথে যাতে আপনারা ইমপ্রুভ করতে পারেন, অ্যাডভান্স হতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।